সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই বলে রাখা ভালো হবে, আজকে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল ঈমান তথা ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে? সম্মানিত উপস্থিতি, অত্র বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে আমরা আজকের আলোচ্য বিষয়টিকে চারটি ভাগে ভাগ করেছি। সর্বপ্রথম আমরা জানব ঈমান শব্দের অর্থ কি। সম্মানিত উপস্থিতি, ঈমান আরবি একটা শব্দ, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা, আনুগত্য করা, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা ও অবগত হওয়া। ইসলামের যাবতীয় ইবাদত ও নেক আমলে বুনিয়াদি হচ্ছে ঈমান। ইসলামে যত নেক আমল আছে বা বুনিয়াদি যত কিছু আছে সবকিছুই ঈমানের অন্তর্ভুক্ত। যেমন আপনি আজকের আলোচনায় কোন একটা নতুন কথা শুনলেন, যে কথার সাথে পূর্ব থেকে আপনি পরিচিত নন, এই কথাটা আপনি এর আগে শুনেননি। এবার আপনি যদি যিনি বলেছেন উনি যদি কোরআন হাদিসের দালিল আদিল্লাহ ভিত্তি বলে থাকে, আপনি দ্বিতীয় কোনো প্রশ্ন না করে আপনি যদি এটাকে মেনে নেন, এর নাম হচ্ছে ঈমান। আর আপনি যদি বলেন এর পরিপ্রেক্ষিতে বা এর উল্টায় আপনি যদি প্রশ্ন করেন যে না, এই কথা তো আমাদের বাপ-দাদারা শুনে নাই, এই কাজটা আমাদের বাপ-দাদারা করে নাই, এটা তো আমাদের বাপ-দাদারা আমলে ছিল না, হুট করে একজন বলল আমরা মেনে নিব? প্রত্যেকটা মানুষের ন্যূনতম কমন সেন্স, বিবেক বুদ্ধি বলে একটা কথা আছে। আপনি আপনার কথার দ্বারা আপনি অনুমান করতে পারবেন, বুঝতে পারবেন যে একজন যে কোনো আলেম, যে কোনো শায়েখ, যে কোনো শেখ আপনার সামনে একটা কথা বলল, এই কথাটা উনি কতটুকু যুক্তিসঙ্গত বলল, কতটুকু কোরআন হাদিসের দালিল আদিল্লাহ উপরে বলল, তার কথার উপরে ভিত্তি করে আপনি বুঝতে পারবেন। তার কথার উপরে ভিত্তি করে আপনি বুঝতে পারবেন। তখন যদি আপনি প্রশ্ন করে দাঁড় করান, এর বিপরীত যদি আপনি প্রশ্ন করেন যে না, এটা হুট করে কিভাবে মানবো, এটা আমাদের বাপ-দাদারা করে নাই, আমরা ইতিপূর্বে শুনি নাই, উনি এসে বললেন আর আমরা হুট করে মেনে নেব না। এই যে উনি তো দলিল আদিল্লাহ ভিত্তিক কথা বললেন, কোরআন হাদিসের একাত্ম দলিল দিয়ে কথা বললেন, এরপর যদি আপনি না মানেন, তাহলে বোঝা যাচ্ছে বা বোঝা যাবে আপনার ঈমানে ঘাটতি আছে, আপনার ঈমানে ঘাটতি আছে। এটা আবার কেমন কথা? আমার ঈমানে ঘাটতি আছে মানে? হ্যাঁ, আপনার ঈমানে ঘাটতি আছে।